জওয়ানি হালতে আল্লাহর ইবাদতটা আমি আল্লাহ আমার কাছে সব থেকে পছন্দনীয়। জোরে বলুন। আবার একটা উদাহরণ দিই, একটা ডাব আপনি কিনতে যাবেন 50 থেকে 60 টাকা নেবে, কথা ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? রাগ হচ্ছে নাকি? জোরে বলুন। একটা ডাব কিনতে গেলে 50 থেকে 60 টাকা। কত বললাম? আচ্ছা নারকেল কত লাই বাপ? কথা বলছেন না কেন? একটা নারকেল 30 টাকা থেকে 25 টাকা। তাহলে ডাবের দাম এত মূল্য কেন? ডাবটা দেখতে সুন্দর। ওই ডাবটা যখন শুকিয়ে নারকেল হয়ে গেল, ওর নাম হয়ে গেল নারকেল, আর দাম হয়ে গেল 25 থেকে 30। তাই আল্লাহ বলছে, বান্দা তুমি জওয়ানি হালাতে যদি আমার ইবাদত করো, আমার বান্দাগি করো, ওই অবস্থায় তোমার ইবাদতটা আমি আল্লাহর কাছে গ্রহণীয় হবে। শুধু তাই নয় বান্দা, তুমি যখন বৃদ্ধা পর্যন্ত পৌঁছে যাবে, তোমার যখন বয়স হয়ে যাবে, তুমি যখন মসজিদে আসতে পারবে না, তুমি ঘরে বসে বসে নামাজ আদায় করবে, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার সমতুল্য আমি আল্লাহ তোমার সওয়াব দেবো। জোরে বলুন। এর থেকে আমরা কি চাই? আর বাপ, যারা সরকারি চাকরি করে, চাকরি থেকে রিটায়ার হয়ে গেলে বাড়ি বসে বসে পেনশন পায় কিনা? কথা বলে না? পায় কিনা? পায়। আল্লাহ বলছে, বান্দা তুমি জওয়ানি হালাতে যদি আমার ইবাদত করো, আর বৃদ্ধা অবস্থা যদি পৌঁছে যাও, মসজিদে আসার ক্ষমতা না থাকলে আমি আল্লাহ ওই পেনশন হিসাবে তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবো। বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জওয়ানি হালাতে যদি ইবাদত করো, আর বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলে তুমি যখন মসজিদে আসতে পারবে না, ওই পেনশন হিসাবে তোমার আমল নাম আমি আল্লাহ সওয়াব লিখতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার জামানার মুর্শিদ ডাক দিয়েছেন, বাবা সর্বপ্রথমে তুমি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথমে এই নামাজের হিসাবটা আগে নেবে। কথা ঠিক না বেঠিক? বান্দার নামাজ যদি ঠিক থাকে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে কোনো দেখতে লাগবে না, সোজাসুজি আমার জান্নাতে প্রবেশ করো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সকলকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, বিশেষ করে আমার জওয়ান ভাইদেরকে বলবো। অনেকে মুরব্বী মানুষ সাথে রাগ করছে, কথাটা শুনি আমার, যে জওয়ানদের এই কথা বলে গেল আর আমাদের কিছু বলছে না। আপনাদেরকেও বলছি, হাদিসে কুদসিদের মধ্যে আল্লাহ পাক বলেন, মাথায় সাদা চুল, মুখে সাদা দাড়ি নিয়ে ওই বান্দা যদি আমার কাছে হাত তুলে দোয়া চায় আর 1 ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওই কালো সাদা মাথায় চুল এবং সাদা দাড়ি ওর দোয়াটা ফেরত দিতে আমি আল্লাহ লজ্জিত বোধ হই। জোরে বলুন। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সবাইকে ফ্যাসিলিটি দিয়েছে বাপ, কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। সেই জন্য করে, আর বিশেষ করে আমার মা বোনদেরকে বলে যাব, আপনারা 4টে কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বছরে 1টা মাস রোজা রাখবেন, আপনার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করবেন, আর স্বামীকে সম্মান করবেন। এটাই হলো সব থেকে ক্রিটিক্যাল ব্যাপার। আমরা আমাদের ঘরের স্ত্রী আছে, স্বামীকে সম্মান করতে চাই না, ওই স্ত্রী কিন্তু জাহান্নামী হয়ে যাবে। আমার আওয়াজটা যত মা বোনদের কানে যাচ্ছে তাদেরকে বলছি, স্বামীর সামনে যখন কথা বলবেন, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মাথা নিচু করে স্বামীর সম্মানকে বজায় রেখে স্বামীর সাথে কথা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে মেয়েদের কাজ করার 4টে: 5 ওয়াক্ত নামাজ, বছরে 1টা মাস রোজা, লজ্জাস্থান হেফাজত, স্বামীকে সম্মান। এই 4টে কাজ যদি আমার মা বোনেরা করতে পারেন, আল্লাহ রসুল বলেছেন ওই নারীর জন্য আমার আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার মেরে বলুন, আর একটু জোরে বলুন। জান্নাতে যাওয়ার জন্য কয়টা দরজার প্রয়োজন বাপ? 1টা, কিন্তু আল্লাহ 8টা দরজা খুলে দেবে। কেন? ওর সম্মানের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আমার মুর্শিদ যে কথাটা বলেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া, এই 4টে জিনিস যদি মেনটেন করে আমরা চলতে পারি, গোটা শরীয়ত ইনশাআল্লাহ এর মধ্যে চলে আসবে। আর মরণের পরে, মরতে দেরি, আল্লাহ পাক আমাদের কবরটা জান্নাত বানাতে দেরি করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, বলার মধ্যে, ভাষার মধ্যে কেউ যদি সামান্য হলে কষ্ট পেয়ে থাকেন, খালিস আল্লাহর রাস্তে বন্ধু হিসাবে, সন্তান হিসাবে
সকলে মাফ করে দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা